বাংলাদেশের ইতিহাসের সবথেকে ভয়াবহ এবং রহস্য ঘেরা অধ্যায়গুলোর একটি বিডিআর হত্যাকাণ্ড। 2009 সালের পিলখানার সেই বিভীষিকাময় 2 দিনের কথা আজও মানুষ ভুলতে পারেনি। আর সেই ঘটনাকেই এবার সিনেমায় তুলে আনতে চান আলোচিত নির্মাতা রায়হান রাফি। সত্য ঘটনা অবলম্বনে সিনেমা এবং ওয়েব ফিল্ম বানিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছেন রাফি। রিফাত মিন্নি হত্যাকাণ্ড নিয়ে তৈরি পরাণ, গাজীপুরের প্রবাসী দম্পতির হত্যা নিয়ে জানোয়ার, কদমতলীর ট্রিপল মার্ডার নিয়ে ফ্রাইডে, সবগুলোতেই ছিল আলোচনার কেন্দ্র। সম্প্রতি তার ওটিটি ওয়েব ফিল্ম অমীমাংসিত মুক্তি পেয়েছে, যেটি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত। এই কাজের রেশ কাটতে না কাটতেই রাফি জানালেন এবার তার চোখ বিডিআর হত্যাকাণ্ডের দিকে। 2009 সালের 25 এবং 26 জানুয়ারি পিলখানায় ঘটে যাওয়া এই বিদ্রোহর বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 74 জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। একের পর এক লাশ, গণকবর। সেই দৃশ্য আজও দেশের ইতিহাসে এক ভয়ঙ্কর কলঙ্ক হয়ে আছে। রাফি বলেন, আমার খুব ইচ্ছে আছে এই ঘটনাটা নিয়ে সিনেমা বানানোর। এত বড় একটি হত্যাকাণ্ড, কিন্তু ভেতরে আসলে কি হয়েছিল আমরা আজও পুরোটা জানি না। আরও তথ্য জানা গেলে তখনই এটা নিয়ে কাজ করতে চাই। তিনি আরও জানান, সত্য ঘটনা নিয়ে কাজ করতে গিয়ে তাকে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। অমীমাংসিত মুক্তির সময়ও সেন্সর বোর্ড প্রথমে সেটিকে নিষিদ্ধ করেছিল, তবে সরকার পরিবর্তনের পর অবশেষে সেটি মুক্তি পায়। রাফির ভাষায়, সাহস থাকলে সত্য ঘটনা নিয়ে বারবার কাজ করা যায়। আমার লক্ষ্য একটাই, যাতে সমাজে এমন অন্যায় আর না ঘটে, মানুষ যেন সচেতন হয়। এদিকে কাজ থেমে নেই এই নির্মাতার। বর্তমানে তিনি ব্যস্ত তার প্রযোজিত নতুন সিনেমা প্রেসার কুকার নিয়ে। 4টি গল্পে নির্মিত এই সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন, যা মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে। এছাড়া ভৌতিক ঘরানার আন্ধার সিনেমার শুটিংও ইতিমধ্যেই শেষ করেছেন রাফি। সেটিও চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।